Dear students, for COVID-19, our classes are not held, and in 2021, our school has taken a new step to continue your study. For this reason, Disha Preparatory and High School is going on online school, and dear students who are watching this program in near or far, you are welcome in our new English class. It is a class of class 8, and maybe you have understand I am going to discuss about English in this class. At first, I am introducing myself. I am Mr. Uttam Kumar, Assistant Teacher, Disha Preparatory and High School. Today, I will discuss with you about article in my class. Article. For your understanding, I will continue this class, include Bangla, because Bangla is our mother language. For this reason, I will try to talk in Bangla and English in this class. At first, we will know what is article. In English language, a, an, and the, they are called article, and you know that article is used before noun. At first, we will discuss the classification of article. You know, there are two kinds of article. One is definite, D-E-F-I-N-I-T-E, definite. Definite article means the. The another indefinite, and there a, an. Definite means নির্দিষ্ট, যে আর্টিকেল নির্দিষ্ট কোনো কিছু বোঝায় তার পূর্বে দা বসবে, আর যেখানে অনির্দিষ্ট কিছু বোঝাবে সেখানে এ অথবা অ্যান বসবে। এ, অ্যান, দা। এখন আমরা এগুলির ব্যবহার শিখব, যে কোথায় আমরা এ এবং অ্যান ব্যবহার করব আর কোথায় আমরা দা ব্যবহার করব। Dear students, you know there are 5 vowels in our English letter. They are A, E, I, O, U. They are vowels, and the article an is used before vowel. অর্থাৎ কোনো ওয়ার্ডের শুরুতে যদি তোমরা ভাওয়েল দেখো, সেক্ষেত্রে তোমরা আর্টিকেল অ্যান ব্যবহার করবে। ইন জেনারেল যদি বাকি লেটারগুলি থাকে, যেমন বি, সি, ডি, এফ এটসেট্রা, এই ভাওয়েলগুলি বাদে কনসোনেন্ট থাকলে সেগুলি হলো কনসোনেন্ট। কনসোনেন্টের ক্ষেত্রে তোমরা আর্টিকেল আ ব্যবহার করবে। এবার
নির্দিষ্ট কিছু বোঝালে তোমরা আর্টিকেল দা ব্যবহার করবে। এখন আমি ইন জেনারেল তোমাদেরকে 3টি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে কোথায় আমরা কোন আর্টিকেলটা কিভাবে ব্যবহার করব। যেমন পেন, এই জায়গায় গ্যাপ থাকলো, সেক্ষেত্রে তোমরা কোন আর্টিকেল ব্যবহার করবে? যখন এরকম একটা গ্যাপ থাকবে তখন তোমাকে খেয়াল করতে হবে যে এই যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটির প্রথম অক্ষর কনসোনেন্ট, পি হলো কনসোনেন্ট, তাহলে এখানে সাধারণত এ বসবে। যেমন মনে করো এ এক্স ই এক্স, এক্স মানে কোঠার, তাহলে এর আগে আর্টিকেল অ্যান বসবে, বিকজ ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড ইজ ভাওয়েল। যেমন আর্থ, ই আর টি এইচ, আর্থ, এখানে আর্টিকেল এও বসবে না, অ্যানও বসবে না, এখানে আর্টিকেল দা বসবে। তো ডিয়ার স্টুডেন্টস, এটা হলো সাধারণ নিয়ম যেটা তোমরা ক্লাস 3, 4, 5-এ পড়ে এসেছো। তো এখন যেহেতু আমরা 8-এর ক্লাসে আর্টিকেল আলোচনা করছি, তো সেক্ষেত্রে অবশ্যই একটু ভিন্নতা থাকবে। আর সেই ভিন্নতাগুলি হলো যে এখানে আর্টিকেল এ অ্যান দা এর সাথে আরেকটি নতুন বিষয় রয়েছে, সেটা হলো নো আর্টিকেল, অর্থাৎ এমন কিছু গ্যাপ থাকবে যেখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। তো আমরা যদি এ অ্যান দা এর সঠিক ব্যবহার আমরা বুঝে নিতে পারি, আমরা যদি শিখে নিতে পারি, তাহলে যেখানে দেখব যে আমাদের যে শেখানো নিয়ম বা যে নিয়মগুলি আমরা শিখেছি এটা ব্যবহার হচ্ছে না, তাহলে আলটিমেটলি সেখানেই আমরা নো আর্টিকেল, দ্যাট ইজ ক্রস, একটা ক্রস চিহ্ন দেব, এটার নামই হলো নো আর্টিকেল, সেটা আমরা ব্যবহার করতে পারি। আর তোমাদের জানার সুবিধার্থে আমি আবার বলছি যে এখন তোমরা যে আর্টিকেল ইউজ করবে সেটা কিন্তু কোনো লাইন বা সেন্টেন্সে নয়, সেটা পুরো একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের মধ্যে গ্যাপ থাকবে, সেই গ্যাপে তোমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হবে। আর আমরা যে সেন্টেন্স আর্টিকেলগুলি পড়ছি, এই সেন্টেন্স আর্টিকেলগুলির সাথে প্যাসেজ আর্টিকেলের একটু ভিন্নতা রয়েছে। তো সেই ভিন্নতার সাথে আমরা তোমাদেরকে পরে পরিচয় করাবো। আমরা প্রথমেই আমরা শিখে নিব যে সাধারণভাবে সেন্টেন্সে কিভাবে আর্টিকেল ব্যবহার করি বা করে থাকি। তো সেক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে এর ব্যবহার সম্পর্কে কিছু, দ্যাট ইজ ইনডেফিনিট আর্টিকেল, আই উইল ডিসকাস টুডে। অ্যাট ফার্স্ট, রুল 1, যেটা অলরেডি আলোচনা হয়ে গেছে, যে যদি ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে অ্যান বসবে, যদি ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে এ বসবে। এবার আসি আমরা রুল 2। অনেক ক্ষেত্রে তোমরা ওয়ার্ডের শুরুতে ও এই লেটারটি পাবে। তোমরা ইতিমধ্যেই জানো যে ও ইজ ভাওয়েল, বাট মাথায় রাখতে হবে যে ও দ্বারা গঠিত সমস্ত শব্দের পূর্বে অ্যান বসে, কিন্তু ওয়ান একটা শব্দ আছে, এটাও একটা ওয়ার্ড, কিন্তু এর পূর্বে কখনো অ্যান বসবে না, এ বসবে। যেমন আই হ্যাভ সিন আ ওয়ান-আইড ম্যান, ওয়ান-আইড ম্যান, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে তোমরা খেয়াল করে দেখো যে যদিও শব্দের শুরুতে ভাওয়েল রয়েছে, বাট এই শব্দটি ওয়ান হওয়ার কারণে এখানে এ বসেছে। সো রিমেম্বার ইট, ইন কেস অফ ওয়ান you will use a, not article an. Dear students, the next rule, rule 3. You have seen there are two use of letter H. In some words
the H is pronounced and have some words where the H is not pronounced, such as honor. Here letter H is unpronounced because we have pronounced it honor. And here another word, it is home. Here H is pronounced. For this reason we will use article an here and article a here. We have seen in where in that letters where H is unpronounced, there we will use an, and in that words where H is pronounced, there we will use article a. তো তোমরা এটা বুঝেছো। এবার আমরা আরেকটি রুলসে যাব, সেটা হলো আমরা রুল 3 আলোচনা করলাম, এবার রুল 4। You will see some words where in front of the words there are two vowels, but if the pronounced is like you will use article a, and the pronunciation of you, if it is like a, there you will use article an, such as I have brought, umbrella. Here H is used like a. For this reason here we will use an. And another pronunciation of you, my brother is dash university, student. Here the pronunciation of you is like you. Here we will use article a. Could you understand? I think you understand about article a and an. In our next class I will discuss about article the, and till then you will remain good, I hope that, and in my future class I will again meet with a new topic, that is the use of article the. Till then you will stay home and enjoy our online school classes of Disha Preparatory and High School. I hope our government will soon place us in our school classes and in our school classrooms. Till then you are welcome, and today goodbye. Thank you.